থাকতে না পারলেও অন্তত দেশের থেকে পলায়ে যায় নাই, নমরুদ দেশ থেকে পলায়ে যায় নাই, ক্ষমতার থেকে বিচ্যুত হয়েছে, এরশাদ চাচার ক্ষমতা থেকে নেমে গেছে কিন্তু দেশ থেকে পালায়ে যায় না। আর স্বৈরাচার 15টা বছর জুলুম নির্যাতন করেছে, এজন্য দেশেই থাকতে পারে নাই, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? হাত দিয়ে তুই আরেকজনকে বাপ বানাস, তাহলে তোর মতো মানুষের নামাজ রোজা হজ যাকাত করে কোনো লাভ হবে না, ঈমান নষ্ট হয়ে যাবে। তওবা করা লাগবে। ঠান্ডা মাথা নিয়ে, নিরপেক্ষ দৃষ্টি নিয়ে কোরআনের বক্তব্য শুনবেন, যাতে করে আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারেন। অনেকে না বুঝে আগে হুজুরের উপরে রাগ করে, আছে না নেই? তার মানে ওর জন্য জাহান্নাম ওয়াজিব করে নিতে চায়। আমি তো দলিল দিয়ে দিয়ে কথা বলবো, আয়াত নাম্বার বলে বলে, পারা পৃষ্ঠা লাইন দলিল সহ সূরার নাম আয়াত বলে বলে কথা বলবো, যাতে করে আমার এলাকার মানুষ কাফের হয়ে জাহান্নামে না যায়। আমার ভাইয়েরা, আপনারা শুনলে অবাক হবেন, আপনারা শুনলে অবাক হবেন। গত কয়েক বছর আগে সোনার বাংলাদেশের একজন বড় নেত্রী, তিনি বলেছিলেন মা দুর্গা গদি চড়ে আসার কারণে এবার ফসল ভালো হয়েছে। বলেন তো, এই যে এখানে ধান কাটা হয়েছে, ধান কে দেয়? আল্লাহ। তা কেউ যদি বলে মা দুর্গা দেয়, বলেন তো তার কি মান থাকবে নাকি চলে যাবে? কোরআন বলছে ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ বললেন পৃথিবীতে এমন কোনো প্রাণী নাই, এমন কোনো জীব নাই, এমন কোনো মাখলুক নাই যার মুখের ভিতরে আল্লাহ খাবার রিজিক পৌঁছায় দেয় না। জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন। তিনি বললেন আমি হলাম রাজ্জাক, আমার বান্দা কে কোথায় কি খাবে, কোন পাখি কোথায় রিজিক থেকে খাবে, আমি রব্বুল আলামিন এটা নিযুক্ত করি, এটা আমি সেট করি। আবার আল্লাহ বললেন ফালইয়ানজুরিল ইনসানু ইলা তাআমিহি আন্না সাবাবনাল মাআ সাব্বা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ফালিয়ানজুর, যা খাস, ইলা তাআমিহি, যেই খাদ্য আজকে দুপুরে খেলে, যেই খাদ্য কালকে সকালে খেয়েছো, যেই খাদ্য তুমি গ্রহণ করো, ফালিয়ানজুর, একটু চিন্তা করো খাদ্যটাকে কিভাবে বানালো, খাদ্যটা নিয়ে একটু চিন্তা ভাবনা করো। ফালিয়ানজুর, একটু গবেষণা করো। কে বলছে? আল্লাহ। গামলা গামলা আল্লাহর নিয়ামত খাও। এই যে বালুন্ডে গরু জবাই হয় না, সবচেয়ে বেশি হয় না কম হয়? এবং ভালো ভালো আইডিয়া জবাই হয় শুনলাম, লোকজন বস্তা পর্যন্ত দিনে এসে গোশ কিনে নিয়ে চলে যায়। তা আল্লাহ বলছেন যেটা খাস ফালিয়ানজুর, একটু চিন্তা ভাবনা করে দেখিস, খালি খাবি আর পায়খানা করে ফেলে দিবি তা না। ফালিয়ানজুর, একটু চিন্তা কর কি খাচ্ছিস, সেটা কে বানালো। আন্না সাবাবনাল মাআ সাব্বা। আল্লাহ বলছেন আমি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করি, কৃষক ধান ছিটায় দিল, কৃষক মশুরি ছিটায় দিল, কৃষক মাঠে মাটির ভিতরে ছোলা ছিটায় দিল। আল্লাহ বলছেন তোরা কৃষক তো ওই বীজ থেকে ছোট্ট চারা বের করিস না। কি দারুণ কথা, সূরা ওয়াকিয়া পড়বেন। কোরআনটা তন্ন তন্ন করে আমি স্টাডি করেছি, কোরআন মুখস্থ করেছি, অনার্স মাস্টার্স করেছি, কোরআন নিয়ে আজ 22 বছর ধরে গবেষণা করছি। এই কথাগুলো যখন শুনি রক্ত গরম হয়ে যায় যে বাংলাদেশে মা দুর্গা গদে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে এটা বলল, অথচ আওয়ামী লীগের কত নেতা কর্মী সোনার বাংলাদেশে আছে, একজনও বলল না। এই কথা বললে ঈমান থাকে না। আল্লাহ এটা আল্লাহর আয়াতের বিরুদ্ধে চলে যাচ্ছে, কেউ বলল না, চুপ থাকলো। মানে নেত্রী যেটা বলেছে সেটাই সঠিক বলে মনে করেছে, তার মানে ওই নেতা এবং নেত্রী সবার ঈমান নষ্ট হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ বলছেন, দেখেন আল্লাহ বলছেন আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি,
আর মাটি ভিজায় দেয়। মাটি যখন ভিজে গেল, ওই ছোট্ট ছোলাটা আমি ফাটাই দিলাম। ছোট্ট একটা চারা, নরম চারা তো মাটি ভেদ করে বের হওয়ার কথা না। আল্লাহ বলছেন আনতুম আনশাতুম শাজারাতাহা। WS কোশ্চেন দিয়েছেন আল্লাহ পাক, আলেমরা থাকলে বেশি বুঝবে এটা। আল্লাহ হামজায়ে মাফতুহা দিয়েছেন, প্রশ্নবোধক চিহ্ন দিয়েছেন যে বীজ থেকে ছোট্ট চারা মাটি ভেদ করে বাইরে কি তোমরা বের করো, চাষিরা বের করো, না আমি বের করি? আল্লাহ এটা প্রশ্ন করেছেন। আপনারা উত্তর দেন তো। ওই যে ছোট্ট বীজ থেকে যে নরম চারা মাটি ভেদ করে বাইরে উপরে উঠে আসে, এই উঠে আসার এই কাজটা যিনি করেন তিনি কে? আল্লাহ। আরো আসতে বলেন আল্লাহ বলছেন এবার সুম্মা শাকাকনাল আরদা শাক্কা ফাআমবাতনা ফিহা হাব্বা। এইবার ধান গাছটা বড় হয়ে গেল, ছোলা গাছটা বড় হয়ে গেল, মসুরি গাছটা বড় হয়ে গেল, মরিচ গাছটা বড় হয়ে গেল, গম গাছটা বড় হয়ে গেল। আল্লাহ বললেন আমি ওর ডগায় ডগায় ছোট্ট ছোট্ট চাল ঝুলায় দেই। আমি গাছের পাতায় পাতায় ডগায় ডগায় গোড়ায় গোড়ায় আমি আল্লাহ তোমাদের আমার বান্দা খাবে, এই জন্য মসুরির ডাল ঝুলায় দেয়, মরিচ ঝুলায় দেয়, আমার বান্দা খাবে। ওয়াল হাব্বুজুল আসফি ওয়ার রাইহান, আমার বান্দা খাবে, আমার গোলামি করবে। এজন্য আমি কভারিং সিস্টেম করলাম। চাল শুধু গাছে শুধু চাল আল্লাহ ঝুলাই দিতে পারতেন, তা না করে বান্দা খাবে ওই চাউলে যাতে কোনো বিষাক্ত পোকা বসতে না পারে, কোনো ময়লা জার্ম, কোনো কীট পতঙ্গ যাতে সেই খাবারটা নষ্ট করে না ফেলে, যাতে বান্দা খেলে পেটের ভিতরে রোগ ব্যাধি বাসা বাঁধতে পারে। এই জন্য আল্লাহ বলছেন আমি ওই চাউলটাকে কভারিং সিস্টেম করলাম। চাউলটা যে ঢেকে দেওয়া হলো, এই যে ঢেকে দেওয়া হয় উপরের ওটাকে কি কয়? খোসা। ওই যে চাউলের যেটা গরু খায় কি কয়? কুড়ো। এই যে কুড়ো গমটা আল্লাহ পাক দিলেন, কিন্তু গমটা কিভাবে কভারিং সিস্টেম করে খোলের ভিতরে ভিতরে যাতে পোকা এসে ওর পরে বসলেও যাতে গমকে কোনো ক্ষতি না করতে পারে। জোরে কোনো আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ওয়াল হাব্বু, আমি ওই দানা তৈরি করি, জুল আসফি, যেটা আমি কভারিং সিস্টেম করে দেই। দেখবেন নারিকেল একটা ভিতরের মালার ভিতরে নারিকেল মালাটা শক্ত, ওর উপরে আবার আল্লাহ কভারিং সিস্টেম করেছে যাতে কাকে ঠুকায় ছেড়ে না দেয় অথবা পানি নষ্ট না করে। একটা বেল ভিতরে বান্দা খাবে, শক্ত মাথার মতো শক্ত বেলের কভারিং সিস্টেম করলেন। কভারিং সিস্টেমের কথা আল্লাহ সূরা রহমানে বললেন যে রহমানদের জিনিস নয়, রহমান তোদের খাবারটা কিভাবে তোদের জন্য তৈরি করেছে একটু চিন্তা কর, গবেষণা কর। কলাটা আপনি খান, কলা যদি আল্লাহ সুলা কলা যদি ঝোলাই দিত তাহলে ওই কলায় গুয়ে মাছি বসতো, বিভিন্ন রকমারি পয়জন সেখানে বসতো, ধুলা বালির ময়লায় কেউ খেতে পারতো না। এই জন্য আল্লাহ ওর উপরে কভারিং সিস্টেম করেছেন। চুষা ফেলে দিবা, খোসাটা ফেলে দিবা, ভিতরের পিওর নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার স্বাস্থ্যসম্মত খাবার আল্লাহ পাক তোমার জন্য ব্যবস্থা করেছে। জোরে কর সুবহানাল্লাহ। আর তুমি জানো, আর আল্লাহর অসংখ্য আয়াতকে অগ্রাহ্য করে তুমি বললে মা দুর্গা গজে চড়ে আসার কারণে ফসল ভালো হয়েছে, তাহলে আল্লাহকে ছোট করা হয়েছে না বড় করা হয়েছে? এই কথাটা বলা হয়েছে অমুসলিমদের ভোট পাওয়ার জন্য, যে আমরা তোমাদেরই খুশি করতে চাই, আমরা তোমাদেরই দলের লোক। এ কথা বলে তাদের খুশি করার জন্য ইমান বিক্রি করেছে ভোট পাওয়ার জন্যে। অথচ ইমানটা নষ্ট হয়ে গেছে, কাফের হয়ে গেছে। ওর নামাজ রোজা 80 রাকাত নামাজ, সারা রাতের তাহাজ্জুদ নামাজ, সকালবেলা যাই নামাজ খুঁজে কোরআন তেলাওয়াত করা, যাই নামাজে নামাজ পড়া 5 পয়সা দাম থাকবে? গাছের গোড়া কেটে যদি আগায় পানি দেন ওই গাছ তো বড় হবে নাকি? গোড়া কেটে যাবে। ইমান 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 কত দামি জিনিস, ইমান যেন নষ্ট না হয়। 14টা কারণে ইমান ভাঙে, 14টা কারণে মানুষ কাফের হয়ে যায়। 1 নাম্বার কোরআনের আয়াতের বিরুদ্ধে অবস্থান নিলে আর ইমান থাকে না। তার শাখা বলতেছিলাম, 1 নাম্বার বলেছিলাম, কি বলেছিলাম? জাতির পিতা। মনে আছে তো আপনাদের? রাগ করছেন মনে হয়। আমার ভাইয়েরা, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন কালিমার দাওয়াত দিয়েছিলেন, কালিমার দাওয়াত যখন দিলেন, আবুল আহাব সর্বপ্রথম নবীজিকে পাথর নিক্ষেপ করেছিল, নবীজিকে আহত করেছিল, আর বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ আলী হাজা জামাআতুনা।
নবীজির দাওয়াতকে প্রত্যাখ্যান করে নবীজিকে পাথর মেরে রক্তাক্ত করেছিল। নবীজি কষ্ট পেয়েছিলেন যে আমার আপন চাচা আমাকে এইভাবে আঘাত করলো। আল্লাহ সহ্য করতে পারেন নাই, আসমান থেকে আবুল আহাবের ব্যাপারে ডিসিশন নিলেন, আমি আবুল আহাবরে ধ্বংস করব। কয়েক বছর পরে আবুল আহাবের প্লেগ রোগ হইল। খেয়াল করে শোনেন, শুনতেছেন আপনারা? আবুল আহাবের কি রোগ হইল? প্লেগ রোগ হইল। ভিতর থেকে ফুসকা বের হয়ে গোস্ত চামড়া পচে বাইরে এরকম করে ফোটে এবং তার থেকে পচা দুর্গন্ধ বের হয়। এই রোগটা আল্লাহ পাক আবুল আহাবকে দিয়ে দিলেন নবীজিকে কষ্ট দেওয়ার জন্য। নবীজির চোখে পানি, নবীজির শরীর থেকে রক্ত ঝরেছে, আল্লাহর আরশ কেঁপে গেছে, আল্লাহ সহ্য করতে পারেন নাই। আবুল আহাব কিছুদিন পর ভুগে ওর আত্মীয় স্বজন কাছে যায় না, কারণ এত দুর্গন্ধ। খাবার পানীয় এগুলো পায় নাই, রাস্তায় কুত্তার মতো মৃত্যুবরণ করেছে। এলাকার লোকজন আবুল আহাবের সন্তানদের বলল, দুর্গন্ধে আমরা এই পাশ দিয়ে যেতে পারি না, তোমার বাপের একটু কবর দেওয়া যায় না? তারা কি করে কবর দেবে? কাছে তো যাওয়া যায় না। বড় বাঁশের সাহায্যে প্রথমে দূরে একটা গর্ত করেছে, নাক মুখ ঢেকে দূরে গর্ত করেছে, বড় বাঁশ দিয়ে ওই পচা লাশ ঠেলতে কোনো রকম গর্তের ভিতরে ফেলে দূর থেকে পাথর নিক্ষেপ করে ওই কবরটা পরিপূর্ণ করেছে। আবুল আহাবের এই পরিণতি হয়েছিল আল্লাহর নবীজিকে কষ্ট দেওয়ার কারণে। কথা বলেন ঠিক কিনা? নবীদের ওয়ারিস আলেম ওলামারা, আমি গবেষণা করে দেখলাম সোনার বাংলাদেশে এই 15টা বছরে সবচেয়ে বেশি জুলুম নির্যাতনের শিকার হয়েছে আলেম ওলামারা। কথা বলেন ঠিক কিনা? যিনি সারা পৃথিবীতে তাফসীর করেছেন, আল্লামা দেলোয়ার হোসেন সাইদি সাহেবকে কোনো অপরাধ না করার পরেও শুধুমাত্র ক্ষমতায় টিকিয়ে থাকার জন্যে অন্যায়ভাবে তাকে 13টা বছর কারারুদ্ধ মানবতার জীবন যাপন করা লেগেছে। কথা বলেন ঠিক কিনা? আবুল আহাবের যেই পরিণতি হয়েছিল, পৃথিবীর কোনো জালেম স্বৈরাচার মাথা উঁচু করে তারা শেষ বিদায় নিতে পারে নাই। ওরা বলেছিল 41 সাল পর্যন্ত টার্গেট দিয়েছিল। রব্বুল আলামিন সোনার বাংলাদেশের দিকে রহমত নাজিল করলেন আবাবিল পাখির মতো। ছোট্ট স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা আবাবিল পাখির মতো ঝাঁকে ময়দানে নেমে জালেম স্বৈরাচারকে চোরের মতো বিতাড়িত করতে বাধ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ নবীকে কষ্ট দেওয়ার জন্য যেমন আবুল আহাবের পরিণতি হয়েছিল, সোনার বাংলাদেশে আমার মনে হয়েছে আলেমদের উপরে জুলুম নির্যাতন করার কারণে ওদেরকে ওই 41 সাল কেন 41 সেকেন্ড আল্লাহ পাক বাংলাদেশে থাকার সুযোগ দেয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমান ভেঙে যায় যে কয়টা কাজ করলে, কাফের হয়ে যায় যে কয়টা কাজ করলে। 1 নাম্বার, আল্লাহর আয়াতের বিরুদ্ধে যাওয়া যাবে না। কিছুদিন আগে একজন বাংলাদেশের নাগরিক, তিনি টুপি আছে মাথায়, দাড়ি আছে, জুব পাঞ্জাবি পরে, সাদা ফকফকা, মনে হয় জান্নাতি বান্দা। উনি একদিন একটা মঞ্চে বক্তব্য দিচ্ছেন, বলছে কোরআনেও কিছু ভুল আছে। কনে ভুল আছে বলছে? কোরআনে। আর আল্লাহ বলছেন ভুল তো দূরের কথা, জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনের ভিতরে কোনো সন্দেহ করার মতো সুযোগ নেই। যেই লোকটা কথা বলেছিল তার নাম জানেন কেউ? এই তো আলহামদুলিল্লাহ অনেকেই দেখি জানে ভালো। ও দাড়ি চাইছে, নৌকায় করে পালাতে যাচ্ছিল। তাহলে ওর দাড়ি কি আল্লাহর জন্যই নাকি? দুইজন একই নৌকায় ছিল, একটারে ধরেছে আর একজন বলছে ওই যে মাল, ওই যে আর একটা। অথচ ইসলামী আন্দোলনের কোন দুই নেতা যদি এক জায়গায় থাকতো, একজনের ধরলে বলতো যে আমার ধরুক, আমার ওই ভাই বেঁচে যায়। আর এ বলতেছে আমার একা ধরবে, আমি একা মারবো কে? ওই যে ও দাড়ি চাইছে পালাচ্ছে, ও দাড়ি চাষার কারণে চিনা যাচ্ছে না, বলছে মাল ওই যে আর একটা। তখন ওরে ধরেছে, পুলিশও ধরে থতমত খেয়েছে যে কি সেই লোকই নাকি, সে আল্লাহর ওলিয়ে হইল কি? দাড়িও নেই, এরপরে সব চাইছে সপ্পা করে দিয়েছে। উনি বলেছিলেন যে কোরআনের ভিতরে ভুল আছে, অথচ আল্লাহ বললেন জালিকাল কিতাবুল লা রাইবা ফি, কোরআনে কোনো ভুল নেই। তাহলে ওই লোকটার ইমান আছে না চলে গেছে? তে বাংলাদেশে কোনো এই বক্তব্যের পরে আমাদের মতো সহজ সরল মসজিদের ইমাম সাহেবরা ছাড়া আর কোনো নেতা কর্মী
বা আওয়ামী লীগের কোনো নেতাকর্মী কোনোদিন বলল না যে কোরআনে ভুল আছে, এ কথা বললে ইমান থাকে না। আল্লাহ বলেছেন কোরআনে ভুল নেই। ওই নেতার বক্তব্যের কোনো প্রতিবাদ বাংলাদেশে কোনো নেতা করে নাই, কথা বলেন ঠিক কিনা? এই যারা প্রতিবাদ করে নাই, তাহলে বোঝা গেছে সমর্থন, চুপ থাকা মানে সমর্থন দেওয়া। তাহলে এদের কি ইমান আছে না চলে গেছে? নতুন করে আবার তওবা করে ইমান আনতে হবে, কারণ আল্লাহর আয়াতের বিরুদ্ধে অবস্থান নিলে ইমান থাকে না। এরপরে কোরআন বলছে ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। কোরআন বলছে তোমরা মূর্তি বানানো থেকে দূরে থাকবা। কে বলছে? আল্লাহ বলছে মূর্তি যেখানে আছে তুই সেখানে যাবি না, 100 হাত দূরে থাকবি। ফাজতানিবুর রিজস, সমস্ত রকমের মূর্তি ভাস্কর্য থেকে তুমি দূরে থাকবা। কোনো মুসলমান এখানে যেতে পারবে না, কারণ ইন্না শাদ্দান নাসি ইয়াউমাল কিয়ামাতি আল মুসাব্বিরুন। নবীজি বলেছেন কিয়ামতের মাঠে সবচেয়ে কঠিন শাস্তি দেওয়া হবে তাদের যারা মোড়ে মোড়ে মূর্তি তৈরি করবে। আল্লাহ নবীজি বলেছেন সোনার বাংলাদেশে আমাদের ট্যাক্সের টাকা দিয়ে শুধুমাত্র মূর্তি তৈরি করা হয়েছে। প্রত্যেক বছরে 400 কোটি টাকার শুধু মূর্তি বানানো হয়েছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? 400 কোটি টাকা যদি বালুন্ড গ্রামে বলা হয় যে 400 কোটি টাকা সবাই ভাগ করে দাও, তো একজন 10 লাখ 15 লাখ টাকা করে দেওয়ার পরেও টাকা থেকে যাবে। বাংলাদেশে কত মানুষ অভাবের কারণে নিজের সন্তান বিক্রি করে দিচ্ছে। সেই দেশে তুমি মূর্তি বানাচ্ছ, হারাম জিনিস বানাচ্ছ, যেই জিনিসটা আল্লাহ নিষেধ করেছেন। এমন এক দেশে তুমি 400 কোটি টাকার মূর্তি বানাচ্ছ, যেই দেশে বাহাদুরপুর ইউনিয়নে কিছুদিন আগে একটা স্বামী স্ত্রী একটা রশিতে অভাবের কারণে, টাকার অভাবে, টাকা নেই, বাজার করতে পারতেছে না, অভাব অনটন সহ্য করতে না পেরে একই রশিতে স্বামী স্ত্রী ঝুলে আত্মহত্যা করেছে। পাশে ছোট্ট 6 মাসের বাচ্চাটা মা মা করে চিৎকার করছে, অথচ প্রতিবেশীর লোকজন এসে দেখে অভাবের তাড়নায় একই দড়িতে স্বামী স্ত্রী ওই ছোট্ট বাচ্চার আব্বা আম্মা মরে গেছে। এমন রাষ্ট্রে মানুষ অভাবের জন্য মৃত্যুবরণ করে, আর তুমি সেই দেশে জনগণের টাকা দিয়ে গরিবদের সহযোগিতা না করে তুমি মূর্তি তৈরি করেছো। তোমার ঈমান আছে না চলে গেছে? আমার ভাইয়েরা, এরপরে কিছু কিছু মানুষ গত 15 বছরে বলেছে ইনশাআল্লাহ সুযোগ পেলে বাংলাদেশ থেকে রাষ্ট্রধর্ম ইসলাম তুলে দেব। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? অথচ আল্লাহ বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আবার বলছেন ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেররা চায় ইসলাম তুলে দিতে, আর আল্লাহ বলছেন ইসলাম তুলে দেওয়া তো সহজ না। ইসলামের মূল চাবিকাঠি আমার হাতে। ইসলামকে আমি বিজয়ের মঞ্জুরে মাকসুদে আমি আল্লাহ পাক পৌঁছায় দেব, কেউ ঠেকাতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এইভাবে করে অসংখ্য আয়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়া হয়েছে। আয়াতের বিরুদ্ধে অবস্থান নিলে তার আর ঈমান থাকবে না। রাগ করলেন? বাকি আছে কয়টা? 13টা। যারা পরে এসেছেন তারা কেউ খেয়াল রাখতে হবে। 14টা কারণে মানুষ কাফের হয়। 1 নাম্বার আয়াতের বিরুদ্ধে ডিসিশন নিলে। 2 নাম্বার ইসলামের বিজয়। ইসলাম বিজয়ী হোক, ইসলাম কায়েম হয়ে যাক, দিন বিজয় হয়ে যাক। এটা যদি কেউ না চায়, কোরআন বলছে আর ঈমান থাকবে না, কাফের হয়ে যাবে। অথচ সোনার বাংলাদেশে অনেক মানুষ আছে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, ভালো ভালো কাজ করে, কিন্তু জীবনে কোনো দিন কায়েম হয়ে যাক এই চিন্তা চেতনা অন্তরে জাগ্রত হয় না। এমন লোক আছে না নেই? কথা বলেন, আছে না নেই? আছে মানে এই লোক বেশি না কম? সোনার বাংলাদেশে যদি মাত্র 50 আর 51% মানুষ যদি সোনার বাংলাদেশে দিন বিজয়ের পক্ষে থাকতো, তাহলে সোনার বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? দলিল নেন সূরা সফ 8 নম্বর আয়াত, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম
والله متم نوره ولو كره الكافرون জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা কাফের তারা চায় না দিন বিজয় হোক, যারা কাফের তারা চায় না দিন বিজয় হোক, অথচ আল্লাহ চায় দিন বিজয় হোক। ইমানদারেরা চায় দিন বিজয় হয়ে যাক। আমি যদি 2 ঘন্টা ধরে ওয়াজ করি, নামাজের ফজিলতের ওয়াজ করি, জিকিরের ফজিলতের ওয়াজ করি, পর্দার ওয়াজ করি, কোরআন তেলাওয়াতের ফজিলতের ওয়াজ করি, কেউ মন খারাপ করবে না। আমি যদি বলি আলা লাহুল খালকু ওয়াল আমর, পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ, এখানে আইন চলবে আল্লাহ, তখন এক শ্রেণীর নামাজি, এক শ্রেণীর হাজী সাহেব এখানে রাজনীতির গন্ধ পায়, আছে না নেই? আছে। তোমার ঈমান নেই যে আল্লাহ বলেছেন নামাজ কায়েম করো, ওই আল্লাহ বলেছেন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, দিন কায়েমের ব্যাপারে কোনো মত পার্থক্য করা যাবে না, তুমি দিন কায়েম করো। যে আল্লাহ বললেন আকিমুস সালাহ, নামাজ কায়েম করো, একই শব্দ দিয়ে আল্লাহ আবার বললেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। তে তুমি একটা মানলে আরেকটা অস্বীকার করলে, বলেন তো ইমানদার থাকা যাবে নাকি? আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব। জোরে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার? সূরা বাকারার 85 নম্বর আয়াত। আল্লাহ বলেন কোরআনের কিছু মাইনে কিছু অস্বীকার করলে কিয়ামতের মাঠে আল্লাহ পাক ফেরেশতাদের দিয়ে জাহান্নামের দিকে তোমারে তাড়ায়া তাড়ায়া নিয়ে যাবে। আমার ভাইরা 2 নাম্বার চলে গেল। 3 নাম্বার, কোরআনের আইন দিয়ে যারা বিচার করে না, কোরআন বলছে তারা কাফের। কোর্ট কাচারি আইন আদালত যারা এই কোরআন দিয়ে চালাই না, কোরআন বলছে নামাজ রোজা হজ যাকাত করার পরেও তুমি কাফের। কে বলছেন? দলিল নেন সূরা মায়েদার 44 নম্বর আয়াত, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বললেন, আল্লাহ রাব্বুল আলামিন যেই কিতাব অবতীর্ণ করেছেন, যেই কোরআন অবতীর্ণ করেছেন, ওই কোরআন দিয়ে যদি চোরের বিচার না করা হয়, ওই কোরআন দিয়ে যদি ধর্ষণের বিচার না করা হয়, ওই কোরআন দিয়ে যদি ডাকাতের বিচার না করা হয়, ওই কোরআন দিয়ে যদি দুর্নীতিবাজদের বিচার না করা হয়, ওই কোরআন দিয়ে যদি মাদকের বিচার করা না হয়, আল্লাহ বললেন ওরা নামাজ রোজা হজ যাকাত করার পরেও ওরা হলো কাফের হয়ে যাবে। এই আয়াত দিয়ে যদি কিয়ামতের মাঠে আল্লাহ ধরে, বাংলাদেশের যত জজ আছে, বিচারক আছে, সবাই ধরা খেয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরাও ধরা খেয়ে যাব যদি আল্লাহর আইন সংসদে যাক। এই টেন্ডেন্সি যদি আমাদের ভিতরে না থাকে, সোনার বাংলাদেশে সংবিধানটাকে পরিবর্তন করা হয়েছে 53 বছরে 16 বার পরিবর্তন করা হয়েছে, যাতে করে চুরি বন্ধ হয়ে যায়। যে সংবিধান বানাই লক্ষ্য করে দেখে আইন দিয়ে তো চুরি বন্ধ হচ্ছে না, দুর্নীতি বন্ধ হচ্ছে না, আরো চ্যাম্পিয়ন হয়। এই জন্য স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত 16 বার সেটা পরিবর্তন করা হলো, কিছু আইন কাটা হলো, কিছু আইন যোগ করা হলো। এখন 2024 সালে আসার পরে বলেন তো সোনার বাংলাদেশ থেকে চুরি কি বন্ধ হয়েছে নাকি? ডাকাতি কি বন্ধ হয়েছে নাকি? দুর্নীতি, ধর্ষণ, মাদক বন্ধ হয়েছে নাকি? অথচ তুমি 16 বার পরিবর্তন করলে। এই যে 1400 বছর আগে আল্লাহ কোরআন নাজিল করলেন, একটা বার তুমি কোরআন দিয়ে ট্রাই করলে না। তুমি 16 লাখ বছর যদি চেষ্টা করো,
মানবরচিত আইন দিয়ে কখনো দুর্নীতি, অন্যায়, অপকর্ম, চুরি ডাকাতি বন্ধ করা যাবে না। চুরি ডাকাতি বন্ধ করতে হলে আল্লাহর কোরআনের আইন দিয়ে রাষ্ট্র, সমাজ, কোর্ট কাচারি চালানো লাগবে। কথা বলেন ঠিক কিনা? সোনার বাংলাদেশে যদি সূরা মায়েদার 38 নম্বর আয়াতটা যদি সোনার বাংলাদেশের সংবিধানে যদি যুক্ত থাকতো, সংসদে যদি পাশ থাকতো একটা আইন, কেউ যদি চুরি করে তার হাত কেটে দিতে হবে, তাহলে বিগত 15 বছরে যে 13 লক্ষ কোটি টাকা সোনার বাংলাদেশ থেকে পাচার হয়ে গেল, এই যে হাত কেটে দেওয়ার বিধান যদি সংসদে পাশ থাকতো, বলেন তো বাংলাদেশ থেকে এই টাকাগুলো কি পাচার হতো নাকি? আয়না ঘর যিনি তৈরি করেছেন তার নাম হলো জিয়াউল আহসান। এই আয়না ঘর চেনেন তো নাকি? আয়না ঘর যিনি তৈরি করেছেন, এর মাস্টার মাইন্ড, ওর মাথায় এসেছে আয়না ঘর হলো এই লোকটা হচ্ছে জিয়াউল আহসান। গতকালকে পত্রিকায় এসেছে জনগণ আয়না ঘরে ঢুকাইছে, আর ওর পরিবার থেকে, ওই এলাকা থেকে দুর্নীতি করে টাকা কামাই করে ও যে জমি কিনেছে, সেই জমির দলিলগুলো প্রশাসনের লোকজন এক জায়গা করে এটা মাইপিয়ে দেখে 2 কেজি ওজন হয়ে গেছে। সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ। এই টাকা তো ওর বাপের টাকা, তাই তো না? আমার ভাইয়েরা, দলিল যদি 2 কেজি ওজনের হয় তাহলে তা কত কিনেছে, কত? এসপি শফিউল্লাহ, গোপালগঞ্জে বাড়ি, 100 টেরা। কি নাম বললাম? এসপি শফিউল্লাহ। উনি খুলনাতে ছিলেন। খুলনায় যত বিএনপি জামাতের নেতা কর্মী ছিল তাদেরকে ধরে পরিবার থেকে ফোন করে করে হয় 20 লাখ টাকা দিবি নাই কোরাসে যাবে, এই বলে বলে 20-25 লাখ টাকা করে নিয়ে সেখান থেকে একটা ভালো অর্থ কামায়া তিনি এবার স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে গিয়া বললেন যে আমার একটু টাকা আর একটু বেশি কামানো দরকার, আমি একটু হিজরত করতে চাই গাজীপুরে, কারণ গাজীপুরে মিল ফ্যাক্টরি বেশি, ওই এলাকায় মাল কামানো যাবে বেশি, আমার একটু ওখানে যাওয়ার ব্যবস্থা করে দাও। তখন স্বরাষ্ট্রমন্ত্রী তো আল্লাহর ওলি, ওনারে তো চেনেন, আসাদুজ্জামান খান কামাল। উনি ওনার বাড়িতে প্রতিদিন বস্তায় করে চাঁদার টাকা, ব্যবসায়িকদের থেকে টাকা, চাঁদার টাকা কালেকশন করে জোর করে প্রতিদিন 1.5 কোটি টাকা বস্তায় করে কয়েক বস্তা তার বাড়ি পৌঁছায় দিয়া লাগতো। জোরে খান সুবহানাল্লাহ। তো একদিন যদি 1.5 কোটি টাকা যদি ও চাঁদার টাকাই পায়, তাহলে 15 বছরে কয় টাকা? সপ্তাহে কত, মাসে কত, বছরে কত, 15 বছরে কত? এখন তো ওই টাকা হজম করাই কষ্টকর। কুত্তার মতো পালিয়ে পালিয়ে জীবন যাপন করছে। যত টাকা, একটা টাকা এদিকে ওদিকে যদি কেউ করে, কিয়ামতের মাঠে একটা টাকার জন্য হিসাব দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, হযরত ওমর খলিফাতুল মুসলিমিন যখন রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন, রাষ্ট্র পরিচালনা করছেন, জুম্মার নামাজ শুরু হয়ে গেল, ওমর বক্তব্য দিচ্ছেন, একজন ভিতর থেকে দাঁড়িয়ে উঠে ওমরের বক্তব্যকে স্টপ করে দিলেন। এই প্রেসিডেন্ট সাহেব, আপনার বক্তব্য বন্ধ করেন, আপনার গায়ে নতুন জুব্বা দেখতেছি, আমাদেরকে যে কাপড় দিয়েছেন নাগরিকদের, ওই কাপড় দিয়ে তো জুব্বা হয়নি, কিন্তু আপনি যেই নতুন জুব্বা, লম্বা পা পর্যন্ত জুব্বা পরে, নতুন জামা পরে আপনি আজকে বক্তব্য দিচ্ছেন, অথচ নাগরিকদের যে কাপড় দিয়েছেন সেই কাপড় ছোট হওয়ার কারণে অনেকেই জুব্বা বানাতে পারে নাই। আপনি নিজে রাষ্ট্রপ্রধান হওয়ার কারণে কাপড় মেরে দিয়ে আপনার দায়িত্বে আছে বিধায় আপনি কাপড় আত্মসাৎ করে নিজের জন্য বেশি নিয়ে নাগরিকদের কম দিয়ে আপনি নতুন একটা জামা বানিয়েছেন বুঝি। মসজিদের ভিতরে নাগরিকরা সবাই উপস্থিত, আমাদের মতো না যে বালুন্ড মসজিদে জুম্মার দিনে কেউ বাইরে কেউ ভিতরে, আজান হয়ে গেছে, হুজুর ওয়াজ চালাচ্ছে, ও কিরাম বোর্ড খেলেই যাচ্ছে, আছে না নেই? ঠিক 2 রাকাত নামাজ যখন শুরু হবে ওই সময় দৌড়িয়ে এসে নামাজ ধরে, এরকম লোক আছে না নেই? আর ওমরের জামানায় সমস্ত মানুষ আজান হয়ে যাওয়ার পরে মসজিদে চলে আসতো, মসজিদ ভরা মুসল্লি। ওমরকে অপমান করতেছে, এই প্রেসিডেন্ট তোর গায়ে নতুন জামা পালি কোথায়? আমরা তো জামা কিনতে পারি না, আমাদের যে কাপড় দিয়েছো তুমি ওই কাপড় দিয়ে জামা হলো না, তোমার জামা হয়ে গেল। ওমর কোনো জবাব দেওয়ার আগেই ওমরের কলিজার টুকরা সন্তান হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর পাশে বসা ছিল। ওর কষ্ট লেগেছে, আব্বার নিয়ে
এরকম বাজে মন্তব্য করছে, সহ্য করতে পারে নাই, রক্ত গরম হয়ে গেছে, দাঁড়িয়ে গেলেন, শাহাদাত আঙুল উঁচু করে তার ইশারা করে বললেন যে আমার আব্বা সম্পর্কে এত বাজে কথা বলবে না। আমার আব্বা 50 লক্ষ বর্গ কিলোমিটারের প্রেসিডেন্ট, আমার আব্বা আমিরুল মুমিনিন, আমার আব্বা প্রেসিডেন্টের দায়িত্ব পালন করে যেই বেতন পায়, ওই বেতন দিয়ে আমার আব্বা সংসার চালাতে হিমশিম খেয়ে যায়। নতুন জামা কেনার ক্ষমতা আমার আব্বার নাই। আমার আব্বা বিদেশে যায় বিভিন্ন রাষ্ট্রীয় কাজে, এমন জামা পরে যায় যে জামায় ছিঁড়া ছুটা, যেখানে ছিঁড়ে যায় আমার মা সেখানে সেলাই করে দেয়। আমি ছেলে, আমি ইনকাম করার পথ নাই। আমি মনে মনে চিন্তা করতাম, আমি যেদিন ইনকাম করা শিখবো আমার আব্বার একটা নতুন জামা কিনে দেব। প্রেসিডেন্টের জামায় এত তালি, আমার খুব লজ্জা করে সন্তান হিসেবে। তা তুমি আমার আব্বারে কাপড় আত্মসাৎ করার মামলা দিচ্ছ। নাগরিক হিসেবে তুমি যতটুকু কাপড় পেয়েছ, আমার আব্বা ততটুকু নিয়েছে নাগরিক হিসেবে, এক চুল বেশি নেই নাই। আমিও নাগরিক হিসেবে আমাকে ওই পরিমাণ দিয়েছে। আমি চিন্তা করলাম আমার জুব্বা বানানোর আগে আমার আব্বার জুব্বা দরকার। এই জন্য আমার কাপড়টা আমার আব্বারে উপহার দিয়েছি, আর বলেছি আপনারটা আর আমারটা নিয়া একটা নতুন জামা তৈরি করে আজকে জুম্মায় আপনি বক্তব্য দেবেন। আমি চেয়ে চেয়ে দেখবো, আমার কলিজা ঠান্ডা হবে, আমি পরবর্তীতে জামা বানাতে পারবো। আজকে 2টা বছর পর আমার আব্বার সেই জোড়া তালি দেওয়া ছিঁড়া ছোট জামা সরাইয়া নতুন জামা পরে বক্তব্য দিচ্ছে। আমি আব্দুল্লাহ খুশি মনে আমার আব্বার জামার দিকে তাকাচ্ছি আর আব্বার বক্তব্য শুনছি, আমার কলিজা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর তুই আমার আব্বার বিরুদ্ধে এত বড় মিথ্যা অপবাদ দিলি কি করে? সঙ্গে সঙ্গে লোকটা বসে পড়েছেন, উত্তর পেয়ে গেছেন। প্রেসিডেন্ট ওমর বললেন এই তুমি দাঁড়াও তো। আবার দাঁড়ালেন, জিজ্ঞাসা করলেন ওমর যে আমি যদি তোমার প্রশ্নের জবাব দিতে না পারতাম যে তুমি কি করতে? সঙ্গে সঙ্গে তিনি বললেন রাষ্ট্রের টাকা 1 টাকা এদিকে ওদিকে যদি প্রেসিডেন্ট তোমার বিরুদ্ধে কোনোদিন দুর্নীতির মামলা পাওয়া যায়, সেদিন তোমার শরীর থেকে মাথা তরবারি দিয়ে 1 কোপে আলাদা করে দেব। কারণ মুসলিম রাষ্ট্রে 1 টাকা এদিকে ওদিকে করার কোনো ক্ষমতা নাই। সোনার বাংলাদেশে হজ্জতে ওমরের মতোই তো যারা রাষ্ট্র চালিয়েছে 15 বছর 1 টাকা ওদিকে ওদিকে করে না। আমার ভাইয়েরা, কোরআনের বিধান দিয়ে যদি কেউ সমাজ না চালায়, রাষ্ট্র না চালায়, বিচার না করে, কোরআন বলছে তার ঈমান থাকবে না। পবিত্র কোরআনুল কারীমের 5 পারার 7 পৃষ্ঠার 9 নম্বর লাইনে সূরা নিসার 65 নম্বর আয়াত পড়বেন। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহ বললেন হে নবী তোমার রবের কসম। আল্লাহ বললেন হে নবী তোমার রবের কসম। বলেন তো নবীর রব কে? আল্লাহ। আল্লাহর কসম করে বললেন যারা নবীজি যেইভাবে বিচার করেছেন, নবীজি যেইভাবে চোরের হাত কেটেছেন, নবীজি যেইভাবে ধর্ষণের বিচার করেছেন, ওইভাবে যারা বিচার ফয়সালা করবে না, আল্লাহ নিজের কসম করে বললেন লা ইউমিনুনা, ওরা ইমানদার থাকতে পারবে না, ওরা কাফের হয়ে যাবে। এই আয়াত দিয়ে যদি আল্লাহ যাচাই বাছাই করে, সোনার বাংলাদেশের অধিকাংশ মানুষ আল্লাহর আইন চায় না, কোরআনের আইন দিয়ে বিচার হোক চায় না, ওরা ধরা পড়ে যাওয়ার সম্ভাবনা আছে না নেই? الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ বললেন যারা ঈমানদার, যাদের ঈমান আছে, ওরা আল্লাহর আইন চালু হয়ে যাক এই জন্য লড়াই করে। আর যারা কাফের, ওরা তাগুতি আইন প্রতিষ্ঠার জন্য লড়াই করে।
আপনি যে রাজনীতি করেন ওই রাজনীতির ভেতরে আল্লাহর আইন প্রতিষ্ঠার কর্মসূচি যদি না থাকে, এই আয়াতের মামলার আপনি আসামি হয়ে যাবেন। আপনার রাজনীতি হবে, আপনার কর্মনীতি হবে, মিছিল মিটিং হবে, দিন প্রতিষ্ঠার কাজে যেন হয়, আল্লাহর আইন প্রতিষ্ঠার কাজে যেন হয়। ইসলামের একটা আইন হলো, কেউ যদি কারো নামে মিথ্যা মামলা দেয়, কারো নামে যদি মিথ্যা সাক্ষী দেয়, তাহলে মোড়ের পারে প্রকাশ্যে তারে 80টা চাবুকের আঘাত মারতে হবে। বলেন তো 15 বছরে মিথ্যা মামলা হয়েছে না হয় নাই? এই বালুন্ডই তো হয়নি। কোরআন বলছে আল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাত, ভালো মানুষকে কেউ যদি মিথ্যা মামলায় জেল খাটায় অথবা মিথ্যা সাক্ষী কেউ দেয়, ইসলামের আইন হলো, কোরআনের আইন হলো, তারে প্রকাশ্যে বালুন্ড মোড়ের পারে অথবা যেখানে যে এলাকার অপরাধী সেই এলাকার জনসম্মুখে জনসমাগম বেশি হয় এমন একটা জায়গায় প্রকাশ্যে 80টা বেতের বাড়ি মারা লাগবে। জীবনে কোনোদিন যাতে আসে মিথ্যা মামলা না দেয়, মিথ্যা সাক্ষী না দেয়। যদি এরকম যদি 2-1টা ঝেড়ে দেওয়া যায় এই মোড়ের পরে, এই এলাকায় মিথ্যা মামলা থাকবে না বন্ধ হয়ে যাবে? টিরাকে আগুন দেয় খুলনায় আর মামলা হয় বালুন্ড। কথা কন না কেন? বলে অজ্ঞাতনামা যারে পাবে ওই ওর মধ্যে ঢুকানোর পরে সে ওই মামলার আসামি। কি কথা! ক্ষমতায় থাকার জন্য ফিরাউন 80,000 শিশুকে হত্যা করেছিল, ক্ষমতায় থাকতে পেরেছে? ক্ষমতায় থাকতে না পারলেও অন্তত দেশের থেকে পলায়ে যায় নাই। নমরুদ দেশ থেকে পলায়ে যায় নাই, ক্ষমতার থেকে বিচ্যুত হয়েছে। এরশাদ চাচার ক্ষমতা থেকে নেমে গেছে কিন্তু দেশ থেকে পালায় যায় না। আর স্বৈরাচার 15টা বছর জুলুম নির্যাতন করেছে, এজন্য দেশেই থাকতে পারে নাই, চোরের মতো পালিয়ে যেতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা,